গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাপল নেক্সট ডোর। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে আবার অনেকদিন পর একটা ভিডিও করছি। খুব ইররেগুলার হয়ে যাচ্ছে আমাদের ভিডিও করা, আমরা জানি, কিন্তু বিভিন্ন রকম কারণে প্লাস কাজের চাপে সবসময় ভিডিও করা হয়ে উঠছে না। আজ শনিবার, তো অফিস তো ছুটি, তাই জন্য ভাবলাম যে আজকে তো একটু ফ্রি টাইম পাবো, তো একটা ব্লগ করি। তো এখন এই 11:30টার মতো বাজে। ঠিক করেছি আজকে ব্রেকফাস্টে খুব বেশি কিছু করব না, শুধু ডিম সেদ্ধ খাবো আর কলা। তাই জন্য এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ এখন যদি কিছু ব্রেকফাস্ট বানাতে যাই ওটা বানাতে বানাতে লাঞ্চের টাইম হয়ে যাবে। আর তারপর সারাদিন কি করি কি না করি সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা আমাদের ব্লগটা দেখতে থাকো। আজকে বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই তোমাদেরকে। পুরো কালকের থেকে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে আর এক ফোঁটা বৃষ্টি থামেনি। পুরো রাত বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। 12:30 মতো বাজে। আজকে রান্না বান্নার খুব একটা চাপ নেই, আর বাইরে তো দেখলে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাই এক কাপ কফি নিয়ে বসলাম। আর লাস্ট উইকেন্ডে আমরা কিছু ঘরের জন্য কিছু জিনিসপত্র কিনেছিলাম, তো ভাবলাম তোমাদেরকে একবার দেখাই কি কি কিনেছিলাম। হায়দ্রাবাদে আইকিয়া বলে একটা সুইডিশ ফার্নিচারের ব্র্যান্ড আছে, মানে ঠিক দোকান বলা যাবে না আর শুধু ফার্নিচারও বলা যাবে না, ওখানে বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায়। একটা বাড়িতে যা কিছু জিনিসপত্র প্রয়োজন হতে পারে সমস্ত কিছু আইকিয়াতে পাওয়া যায়। পরে নিশ্চয়ই তোমাদেরকে একদিন আইকিয়াটা ঘুরিয়ে দেখাবো, বাট আজকে দেখাই যে আমরা আইকিয়া থেকে কি কি জিনিস কিনেছি। আমি যেটা কিনেছিলাম সেটা হলো এই ছোট্ট গ্লাসগুলো। এগুলো ওখানে লেখা ছিল হলো এসপ্রেসো শটের গ্লাস, মানে কফির গ্লাস বলে, কিন্তু আমার মনে হলো এগুলো আমাদের চা খাওয়ার জন্য একদম পারফেক্ট হবে, তাই আমি এটা নিয়ে নিলাম চায়ের জন্য 4টে। তারপর যেটা নিয়েছিলাম সেটা হলো এটা একটা তোমার মানে প্লেট রাখার স্ট্যান্ড। আমার এখানে কিছু চীনামাটির প্লেটস আছে যেগুলোকে আমার বের করতে খুব অসুবিধা হয়, কারণ একটার উপর আরেকটা স্ট্যাক করা, তো তাই জন্য আমি ভাবলাম এটা নিই। এটাতে এরকম লম্বা লম্বা করে রাখা থাকলে বের করতে খুব সহজ হবে, তাই জন্য এটা একটা নিয়েছি। তো আরেকটা নিয়েছি হলো এই কাচের বটলটা। তোমরা এর আগে নিশ্চয়ই আমাদের ভিডিওতে দেখেছো যে আমরা ওই বিটরুট, গাজর আর আমলার জুসটাকে প্লাস্টিকের বটলে রেখেছি, কারণ আমাদের কাছে তখন কাচের কোনো বটল ছিল না। তাই জন্য এবার গিয়ে মনে করে এই বটলটা নিয়ে এসেছি, জুসটা বানিয়ে যাতে এটাতে স্টোর করে রাখতে পারি, আর আমাদের মোটামুটি 5 দিন বা 7 দিন মতো চলে যাবে। এই ছোট্ট জারগুলো, এটা আমি খুলে দেখাচ্ছি, আমরা মানে তোমাদেরকে দেখাবো বলে আমি এগুলোকে একদম আনপ্যাকও করিনি, কিচ্ছু করিনি। তো এই যে এরকম সাইজের 4টে ছোট্ট জার আছে। আমার কাছে এগুলো প্রচুর আছে, আমার কাছে বোধহয় অলরেডি 8টা মতো আছে এই জার। আমি আরো 4টে নিয়েছি, কারণ এগুলো ভীষণ ইউজফুল। আমার যেটা কাজে লাগে সেটা হলো গোটা মশলা রাখার জন্য, আর হলো আমি যখন আদা, রসুন, পেঁয়াজ এগুলো বেটে ফ্রিজে রাখি তখন এগুলোতে রাখতে আমার খুব সুবিধা হয়, তাই জন্য এটা নিয়েছি। আর একটা খুব 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 ইউজফুল এই 3টে টিফিন বক্স। এটাও আমাদের অলরেডি বাড়িতে একটা গোল আছে, একটা এরকম স্কোয়ার আছে, তো এগুলো আমি অফারে দেখলাম তাই জন্য 4টে নিয়ে এলাম। এগুলো একদম এয়ার টাইট, কোনো লিক করে না, কিছু না, তুমি গ্রেভি রাখো, আর খুব খুব ভালো। ও আরেকটা, এটা সৌরভ নিয়েছে, ওর নাকি বরফ লাগবে। অ্যাকচুয়ালি বরফ ঘরে তো সত্যি দরকার হয়, কারণ তোমার কখনো কোথাও লেগে গেলে, তারপর পুড়ে গেলে বরফ ইজ মাস্ট। আর যেটা আমরা অনেকদিন ধরে কিনবো করেও কেনা হচ্ছিল না আমাদের, সেগুলো হলো কুশন কাভার। আমরা 4টে কুশন কাভার কিনেছি, এগুলো আমরা বেশ ভালো অফারে পেয়েছিলাম। আমি তোমাদেরকে এখন এক্সাক্ট দামগুলো বলতে পারবো না, বাট তবুও মোটামুটি ওই 199 299 করে একটা দুটো পেয়েছি, আর একটা দুটো হয়তো 499 বা এরকম কিছু ছিল। একটা খুলে দেখেছিলাম, তোমাদেরকে দেখাই। ভালো লাগছে দেখতে, ভালো লাগছে। তোমরা জানিও কেমন লাগছে কুশন গুলো। আমরা নিয়েছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরে, বিভিন্ন কালারের নিইনি, কারণ একটা থিম মেনটেন করার জন্য একই কালার কম্বিনেশনের 3টে নিয়ে এসেছি। আবার যখন পরে কিনবো তখন অন্যরকম কিনবো। এটা একটা, এটা একটা, এটার ব্যাক সাইডটা হলো এরকম। এই গেল দুটো, আর একটা হলো এইটা। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরে 3 রকমের নিয়েছি। আর একটা নিয়েছি, সেটা একটু কালারফুল, এই যে ইয়েলো কালারের, এটা দারুণ দেখতে, কিন্তু এটা খুব সুন্দর। আর লাস্ট যেটা কিনেছি এটা হলো 3টের স্টোরেজ বক্সের সেট। কিছু খুলিনি, তোমাদেরকে দেখাবো বলে এরকমভাবে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম একটা শর্ট ভিডিও বানাবো আইকিয়া হলের, বাট সেটা তো বানানো হয়নি, তাই এই বড় ব্লগটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখি কেমন এগুলো। ফোল্ড করা আছে, এটাকে খুলে নিলে এরকম হয়ে যাবে। এর মধ্যে ছোটখাটো জামা কাপড়, টপ বা ইনার ওয়্যার অনেক কিছু স্টোর করা যাবে। এগুলোর সাথে নিচের একটা বোর্ডও আছে, মানে এটা পুরোটা খোলার পরে নিচে বোর্ডটা যদি লাগিয়ে দেওয়া হয়
আর একদম পুরো স্টেডি থাকবে ব্যাপারটা, এই যেরকম খুব ইউজফুল এগুলো। এটা 3টে কালারের আছে। তো এই কেনা হয়েছে আইকিয়া থেকে এবারের মতো, যেরকমটা বললাম তোমাদেরকে কোনো একদিন নিশ্চয়ই আইকিয়া নিয়ে গিয়ে দেখাবো ওখানে কি কি পাওয়া যায়। আশা করছি তোমাদের এই জিনিসগুলো খুব ভালো লাগলো। এর মধ্যে থেকে সবচেয়ে তোমাদের কোনটা বেশি ইউজফুল মনে হলো আমাদেরকে জানিও কমেন্টে লিখে। চলে এলাম লাঞ্চ বানাতে। আজকে বৃষ্টির দিনে আমাদের লাঞ্চটা একটু অন্যরকম, একটুও ভাত খেতে ইচ্ছা করছে না। এই বৃষ্টির ওয়েদারে আমার রান্নাবান্নাই করতে ইচ্ছা করে না। তো আজকে তাই জন্য কি হবে বল? পরোটা আর আলুর তরকারি। আমি এখন বানাবো ভান্ডারে वाले আলুর তরকারি আর পরোটা। তার জন্য আমি এখানে 4টে মতো আলু সেদ্ধ করে নিয়েছি। আর এই যে আটা আগে থেকেই মাখা ছিল, এটা দিয়ে এটা তো পরোটা ওই করবো। আটাটা যেটা আমি মেখেছিলাম লাস্ট এগ রোলের সময়। কি কসুরি বলতে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখো একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুটা কষিয়ে তারপরে গরম জল দেবো। কালারটা আসে না। আলু কষানো হয়ে গেছিলো, আমি জল দিয়ে দিয়েছি। এবার 2টো কাঁচা লঙ্কা আমি একদম কুচি কুচি করে কেটে দিয়ে দেবো। আমাদের আজকে ধনেপাতা নেই, একটু ধনেপাতা দিলে আরো ভালো হতো। তরকারিটা ওদিকে হতে থাক, ততক্ষণে আমি পরোটাগুলো বেলে নিই। আমি যেমনটা বললাম তোমাদেরকে যে আমাদের আটা আগে থেকে মাখা ছিল, তো সেই অনুযায়ী মানে যতটুকু আটা মাখা ছিল সেটাতে 4টে পরোটা হতো। তো আমরা সাধারণত রাত্রেবেলা দুটো রুটিই খাই, সেই মতো আমি ভেবেছিলাম দুপুরবেলাও আমরা দুটো পরোটাই খাবো। কিন্তু যে যখন আমি বেলতে শুরু করলাম, বেলটু 4টে লেচি দেখে বলছে যে 4টে পরোটা, ওর নাকি 2টো পরোটাতে দুপুরবেলা হবে না, লাঞ্চ 2টো পরোটা থোড়ি হবে। সেই জন্য ও এখন আবার আটা মাখতে শুরু করেছে। ও আটা মাখলে তারপর আমি আবার বেলবো। একটা কেমন ছোট্ট পরোটা হয়েছে দেখো। ছোটবেলায় মা এরকম ছোট্ট ছোট্ট রুটি বানিয়ে দিত। চলো আমি এই তাওয়া বসিয়ে দিয়েছি, এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে তরকারিটা কিছুটা এরকম হয়েছে দেখতে। এবার আমি পরোটাগুলো ভেজে নেব। এই যে আমার পরোটা ভাজা হয়ে গেছে, সব মিলিয়ে 7.5টা পরোটা হয়েছে, কারণ এই ওপরের পরোটাটা তো একদম ছোট্ট। সৌরভ গেছে স্নান করতে, ও স্নান করে বেরিয়ে পুজো দেবে, তারপর আমরা লাঞ্চটা করবো। 3:45 মতো বেজে গেছে আজকে, আর এখনো বৃষ্টি থামার মানে বৃষ্টি তো থেমেছে, কিন্তু ওয়েদারটা এখনো সেই গ্লুমি হয়ে আছে। আমার না একদম ভালো লাগে না। আমি জানি তোমাদের অনেকের হয়তো খুব ভালো লাগে, খুব প্রিয় ওয়েদার, কিন্তু কেন জানি না আমি ঠিক এই ওয়েদারটাকে রোম্যান্টিসাইজ করতে পারি না। আইকিয়া থেকে আমরা এই গাছটাও কিনেছিলাম, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। এটা যেহেতু বারান্দায় আছে তো খেয়াল ছিল না, এখন দেখিয়ে দিলাম। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আর এখন মন্ত্রা কি করছে দেখো। এই বারান্দার একটু এই ওপরগুলো পরিষ্কার করছি, বৃষ্টিতে একদম জলের কাদার দাগ হয়ে গেছে কেমন যেন। আর 2টো পাপোশ ভেজানো ছিল, ওগুলোকে কাচবো, আর বারান্দাটা একটু পরিষ্কার করবো। এখন ওই 5:45 মতো বাজে। আমরা দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপর এখন একটু বাইরে বেরিয়েছি। সারাদিন বাড়ি বসে থাকতে একদম ভালো লাগছে না, এত গ্লুমি ওয়েদার। মানে আমি তো ভাবছি আমি কখন একটু বাইরে যাবো। আর তারপরে আজকে আবার উইকেন্ড, যাচ্ছি আমার একটু পার্লারে একটা কাজ আছে, তো আগে পার্লারে যাব হয়তো, তারপর একটু চা টা খাবো। আর যদি টুকটাক মনে পড়ে কোনো কাজের কথা তাহলে সেগুলো করবো, আদারওয়াইজ তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। আর নিউজ আছে, সেটা হলো কালকে আমরা ঘুরতে যাচ্ছি। ঠিক ঘুরতে যাচ্ছি বললে ভুল হবে, আমরা যাচ্ছি হলো বালাজির দর্শনে, তিরুপতি বালাজি। আমরা কালকে তিরুপতি যাচ্ছি, আর শুধু আমরা দুজন যাচ্ছি না, আমাদের সঙ্গে আরো 2জন আছে। তারা কারা সেটা তোমরা কালকেই জানতে পারবে, তিরুপতি পৌঁছানোর পর জানতে পারবে। আগামী কয়েকদিনের ব্লগ খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমি আশা করছি তোমাদের আমাদের ব্লগগুলো দেখতে খুব ভালো লাগবে। তোমরা প্লিজ আমাদের চ্যানেলের সাথে থেকো। আর কেমন লাগছে আমাদের ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই এসে গেছি আমি পার্লারের সামনে, ওই যে জুস লেখা যেই পার্লারটা, ওটাতে যাব। আর সৌরভ এখানে গাড়িতেই ওয়েট করবে, আমি জাস্ট আমার কাজটা করে এখনই চলে আসবো। আমি গেলাম পার্লারে, কিন্তু আমার কাজটা হলো না। এখন আবার অন্য কোনো পার্লার দেখতে হবে। আর যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এখন, কি সুন্দর দেখো রাস্তাটা। এই রাস্তা দিয়েই আমার অফিস, আমাদের খুব প্রিয় এই রাস্তাটা, তাই না? এলাম পেট্রোল পাম্পে, যেহেতু কালকে আমরা ভোর রাতে বেরিয়ে যাব, তো তাই জন্য আগে থেকে গাড়িতে পেট্রোল ভরিয়ে নিচ্ছি। এখন আমি এসেছিলাম একটা পার্লারে, এটার আবার দেখো এরকম সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়, ওপরে উঠতে হয়। আমার খুব ভয় লাগে, তাই জন্য আমি খুব একটা এখানটাতে আসতে চাই না।
বাট আজকে কিচ্ছু করা ছিল না, আসলেই হতো। যাই হোক, কাজটাও হয়ে গেল। আমি দাঁড়িয়ে ওয়েট করছি, সৌরভ আসছে ওই দিক থেকে। কোথায় যাবো এবার? চা খাবো। করাচি বেকারি? চল। আমরা এখন যাচ্ছি করাচি বেকারিতে চা বিস্কুট খাবো বলে। পার করতেই হবে। আর অনিয়ন সমোসা। হ্যাঁ, অনিয়ন সমোসা। অনিয়ন সমোসা। আমি তো একটা বিস্কুট নেবো শুধু। পিন্টু, এটার ভিডিও আমি করব। এই যে আমাদের ইভিনিং স্ন্যাক্স, দুটো ইরানি চায়, একটা ভেজ পাফ আর দুটো ওসমানিয়া বিস্কিট। অনেকদিন পর আমি করাচি বেকারির চা খাচ্ছি। চাটা দারুণ লাগে, দারুণ। গন্ধটাই এত সুন্দর। এই ইরানি চায়ে ওসমানিয়া বিস্কিট ডুবিয়ে খেতে যা ভালো লাগে না, কি বলবো। আমরা কালকে আমাদের রোড ট্রিপের জন্য কিছু এখান থেকে স্ন্যাক্স নিয়ে যাব। রাস্তায় যেতে যেতে খেতে লাগবে, প্লাস আসার দিনও লাগবে। তো দেখে একটু নিয়ে নিই। এখানে এই চিপসগুলো দেখছিলাম, হয় এগুলো নেবো আর নয়তো এমনি নর্মাল আলুর চিপস যেগুলো হয় এরকম নেবো। ভালো জিনিস দেখলাম। এটা আমার যে ছোটবেলার কি ফেভারিট ছিল, তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও। এখানে এই ওয়েফারগুলো আছে, দেখি এটা কেমন হয়। হেজেলনাট ওয়েফার। হ্যাঁ, এই তো সেমই, এটাই। আচ্ছা, ওটা চকলেট। এখানে যে কত রকমের জিনিস আছে, এগুলো ছোটবেলাতে খাওয়ার জন্য পাগল হয়ে যেতাম। এই জেলিগুলো, তারপরে এই চকলেটস, বাট এখন আর এগুলো খাওয়ার অত ইচ্ছাই হয় না। হলো এই কি কি নিয়েছিস দেখা একবার হাতটা তুলে। 3 রকমের নোনতা নিয়েছে আর এই দুটো নিয়েছি ওয়েফার। এটা বেসিক্যালি যাদেরকে তোমরা কালকে দেখতে পারবে তাদের জন্য।